হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি রাজ, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলটি বিট বাংলাদেশ গেম ট্র্যাকিং কর্পোরেশন। আজকে তোমাদেরকে একটি মজাদার জিনিস নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো তোমরা কোনো জায়গায় এই জিনিসটি কখনো দেখোনি, কিভাবে তোমরা একটি এমুলেটর বাইপাস তৈরি করবা এবং সেটা ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে তোমাদেরকে। ঠিক আছে, আমরা তোমাদেরকে A to Z সকল প্রকার জিনিস দেখাবো, কিভাবে তোমরা একটি সুন্দর ইউআই এর মাধ্যমে এমুলেটর বাইপাসটি খুব ভালোভাবে তৈরি করতে পারবা, যেটার ভিতরে খুবই স্পেশাল কিছু ফিচার থাকবে, যেগুলো তুমি অ্যাড করে খুবই চমৎকার একটি এমুলেটর বাইপাস তৈরি করতে পারবা। হয়তো বা এরকম কোনো ভিডিও আগে হয়তো ইউটিউব চ্যানেলে কেউ আপলোড করেনি, আর আমরা তোমাদেরকে খুব সহজে বাইপাসটি তৈরি করে দেখাবো। আজকে তোমাদেরকে ফার্স্ট এমুলেটর বাইপাসের ফার্স্ট এপিসোডে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি লগইন পেজ তৈরি করবা, এবং তোমরা এমুলেটর বাইপাসের মেইন ফর্মে কি কি অ্যাড করবা, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের এমুলেটর বাইপাসের ফ্রি কোড দিয়ে দেব এবং ফ্রি বাটন কোড দিয়ে দেব। সকল ধরনের জিনিসগুলো ফ্রিতে প্রোভাইড করে দেব। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু প্রোভাইড করে দেবো তোমাদের, কোনো চিন্তা করো না তোমরা। ওকে, চলো আজকের প্রজেক্টটি শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা গেম ট্র্যাকিং কর্পোরেশন। তো এখানে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। প্রজেক্টটির নাম এখানে তোমরা সবসময় C# অ্যাড করবা, তারপর উইন্ডোজে গিয়ে এখানে লেখা থাকবে অল প্ল্যাটফর্ম। তোমরা কি করবা, এখানে আসার পর উইন্ডোজে চিপ দেবা, তারপর এখানে লেখা থাকবে অন্য কিছু। তোমরা এখান থেকে কি সিলেক্ট করবে জানো? ডেস্কটপটা খুঁজে বের করবা। ডেস্কটপটা খুঁজে বের করার পর এখানে সিলেক্ট করার সাথে সাথে C# সব ধরনের জিনিস চলে আসবে। তারপর তোমরা খুঁজে বের করবা কি জানো? উইন্ডোজ ফ্রম অ্যাপ এনএফটি ফ্রেমওয়ার্ক। এটাকে হয়তো তোমরা ডবল ক্লিক করবা রাইট বাটন দিয়ে, অথবা তোমরা নেক্সটে চলে যাবা। ঠিক আছে, তো আমি এখান থেকে উইন্ডোজ ফ্রম এনএফটি ফ্রেমওয়ার্ক দিয়ে ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের বাইপাসটির নাম লিখে দেবা। চলো আমরা দিতেছি DGTC BIPAWS বাইপাস। ওকে, এটা দিচ্ছে আমাদের প্যানেলের নাম। তারপর এখানে তোমাদের এইটা সিলেক্ট করা থাকতে পারে ফ্রেমওয়ার্ক 7 ভার্সন 4.7। তোমরা এটাকে 4.8 করে নেবা। ঠিক আছে, এটাকে 4.8 করে নেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের এটা কোথায় যাবে, কোন ফোল্ডারে যাবে। ঠিক আছে, তোমরা তোমাদের লোকাল ডিস্ক যেইটা আছে সেটার ভিতরে গিয়ে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবা। ক্রিয়েট করার পর এখানে লিখে দেবা তোমাদের প্রজেক্টের নেম। যেরকম আমার প্রজেক্টের নাম হচ্ছে BGTC BYPAWS বাইপাস। ওকে, তো আমাদের ইসের মানে ফোল্ডারটি সিলেক্ট করার পর তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক দেবা। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর তোমরা দেখবা কি এইখানে অনেক ধরনের এখানে অনেক জিনিস চলে এসেছে। এটা আছে ফ্রম ওয়ান, এখানে আছে সলিউশন এক্সপ্লোরার, যেটার মাধ্যমে তোমাদের মূল কাজগুলো হবে কোডিং এর, যেটা আজকে হয়তো দেখাবো না, কালকের ভিডিওতে অথবা পরশু ভিডিওটি আসবে তখন তোমাদেরকে দেখাবো এটার কাজ কি। আজকে এটার কাজ অল্প একটু আছে, যেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তারপরে তোমাদের এখানে অনেকগুলো আছে, তোমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবা। চলো মূল ভিডিওতে যাওয়া যাক, অনেক বক বক করে ফেলেছি। তো এখানে একটি টুল বক্স আছে, তোমরা এখন কি করবা জানো? সর্বপ্রথম তোমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, যার জন্য এটার প্রপার্টিসে যাবা। প্রপার্টিসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাক কালার, এটাকে আমি বড় করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য এটাকে আমি বড় করে দিলাম। এই যে দেখো ব্যাক কালার। তোমরা এখানে ব্যাক কালারে ক্লিক করবা। ব্যাক কালারে ক্লিক করার পর এখানে কাস্টমে যাবা। কাস্টমে যাওয়ার পর দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তোমরা তোমাদের মতন পছন্দের কালার করে নেবা। আমার ব্ল্যাক কালারটা পছন্দ, তাই ব্ল্যাক করে দিলাম। তারপর তোমরা এখান থেকে প্রজেক্টে ক্লিক করবা। তোমরা এখানে ম্যানেজ এ নুগেট প্যাকেজেসে যাবা। যাওয়ার পর তোমরা ব্রাউজে ক্লিক করবা। ব্রাউজে ক্লিক করার পর নেটের উপরে নির্ভর করবে কতক্ষণ লাগবে আসতে। আমার নেটটা আজকে স্লো আসছে, যার কারণে একটু দেরি হচ্ছে। তোমাদের এখানে কি কি নোগেট প্যাকেজেস লাগবে এগুলো তোমরা এখনই নামাইও না। সর্বপ্রথম তোমরা গুনা টু এইটাকে নামাও। ঠিক আছে, এই যে গুনা উইন ফ্রম টু, এই গুনাটাকে তোমরা ইনস্টল দিয়ে রাখো। ঠিক আছে, এটা এখান থেকে ইনস্টল দিতে পারবো, আবার এখানে একটা বাটন আসবে, এখান থেকেও দিতে পারবো। ওকে, তো অ্যাকসেপ্ট করে নেবা। ঠিক আছে, এবং তোমরা আরো সামনে অনেকগুলো দুটো ভিডিও আসতে পারে, যার জন্য আগে থেকে এই প্যাকেজ দুটো তোমরা ডাউনলোড করবা। দেখো রান টাইম জেসন, এই দেখো সিস্টেম রান টাইম
সিরিয়ালাইজেশন জেসন এটাকে ক্লিক করবা, যেটাই হলো করবা, করার পর এটাকে ইনস্টল করে দেবা। ঠিক আছে, ইনস্টল করে অ্যাকসেপ্ট করে দেবা। এগুলো আগে ইনস্টল করলে কি হবে, পরবর্তীতে কোনো এরর আসবে না তোমাদের প্রজেক্টে। ঠিক আছে, তারপরে আরো একটা আছে, এটা তোমরা এখনই ইনস্টল করে রাখবা। সেটা হচ্ছে তোমাদের নাম হচ্ছে রান টাইম মেমোরি। এইটা তোমরা সিস্টেম নাম রান টাইম মেমোরিকে, এইটা এই যে ফার্স্ট একটা তোমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবা। ঠিক আছে, এই আমাদের ইনস্টল করা শেষ অল প্যাকেজেস। তারপর তোমরা তোমাদের ফর্ম ওয়ানে চলে আসবা। তারপর তোমাদের প্রজেক্টে যাওয়ার পর এখানে একটা রিফ্রেশ প্রজেক্ট দেবা। তারপর এখানে যা রিবিল্ড প্রজেক্ট দেবা। ঠিক আছে, একটা রিবিল্ড বানানোর পর দেখবা তোমাদের টুল বক্সে এখানে লিখবা GUNA, গুণা লেখার পরে দেখতে পাচ্ছ এখানে গুণার সকল ধরনের সুইচ চলে এসেছে। তোমরা কি করবে, যে গুণা বর্ডারলেস ফ্রম এটাকে উঠায় না তোমাদের প্রজেক্টে এখানে ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে, দেখছো নিচে একটা অপশন চলে আসছে, নতুন একটি অপশন। তোমরা এখন কি করবা, তোমাদের প্রজেক্টটাকে সুন্দর করে কতটুকু রাখবা সাইজ, এই যে এতটুকু সাইজ ধরো আমাদের লগইন ফর্ম। তো চলো আমাদের লগইন ফর্মের সাইজটা এরকম হবে, এরকম হবে। তোমরা তোমাদের মতন ডিজাইন করবে, আমরা একটা ছোটখাটো ডিজাইন করছি। ঠিক আছে, তাও ছোটখাটো হলে সুন্দর হবে আশা করি। তারপরে এইখানে তোমাদের এই যে বর্ডার গুনা বর্ডারলেস ফর্ম, এইখানে হয় ডবল ক্লিক করবা অথবা রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবা। প্রপার্টিসে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিছুই ছেড়খানি করবা না। এই যে নেম ডিজাইন এগুলো কিছুই ছেড়খানি করবা না। সর্বপ্রথম তোমাদের অ্যানিমেটেড উইন্ডোজ ফলস আছে, এটা তোমরা ট্রু করে দেবা। ঠিক আছে, তারপর তোমাদের এই যে দেখো এইটাকে যে 500 করা, তোমরা এটাকে 400 বা 400 করলে বেটার হয়। 300 করো, এটা তোমাদের আলাদা ব্যাপার। তারপর যেটা যেরকম আছে সেটা সেরকমই রেখে নিচে চলে আসবে। নিচে চলার পর এখানে দেখো রিসাইজ ফ্রম, এখানে ট্রু আছে, এটাকে তোমরা ফলস করে নেবা। ঠিক আছে, তারপর দেখো শ্যাডো কালারটাকে তোমরা যেরকম আছে এরকম রেখে তোমাদের পছন্দের মতন একটা কালার দেবে। আমি হোয়াইট কালারটা দিয়ে এখানে আসলাম। আসার পরে এখানে বিল্ডে যাওয়ার পর আমরা একটি রিবিল্ড দিলাম। ওকে ওকে বন্ধুরা, রিবিল্ড দিলাম। রিবিল্ড দেওয়ার কারণে আমাদের এটা কি হলো তোমাদেরকে এখন একটা ডেমো দেখো। ঠিক আছে, এই দেখো রিবিল্ড দেওয়ার কারণে দেখো চারপাশে একটি ডিজাইন চলে আসছে, হোয়াইট ডিজাইন। ওকে, এটা হচ্ছে আমাদের লগইন ফর্ম। ওকে, এখন এটাকে আমরা এখান থেকে যাইয়া ক্লোজ উইন্ডোজ করে ডিলিট দিচ্ছি। এটা ডিলিট দেওয়ার অপশন আনবো। ঠিক আছে, কোনো প্যারা নেই, তোমাদেরকে আমরা ডিটেলসে সব শিখিয়ে দেবো। এখানে আসার পর তোমরা টুল বক্সে চলে আসার পর সর্বপ্রথম তোমরা সি লিখবা, CONTR কন্ট্রোল বক্স, গুণা টু কন্ট্রোল বক্স। এই যে দেখো, এই যে তোমরা তখন এটাকে কাটতে পারো না, যার জন্য আমি এখানে নিয়ে আসলাম। হয় তোমরা এইভাবে অ্যাডজাস্ট করতে না পারলে তোমরা কি করবে, তোমাদের কিবোর্ডের মানে উপরে নিচ করার যে বাটনগুলো আছে ওগুলো দিয়ে ভালোভাবে এটাকে সুন্দর মতন করে মানে পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, নেওয়ার পর এইটার উপরে ক্লিক দেবো। এটার কালারটা দেখো কিরকম লাগতেছে, এগুলো কালো, এটা সাদা, এটা ভালো লাগছে না। তার কারণে এটার প্রপার্টিসে চলে যাবা। প্রপার্টিসে যাওয়ার পর তোমরা একদম নিচে চলে যাবা। নিচে চলে আসার পর দেখবা এখানে এই যে এই কালারটা এটার সাথে মিলছে না। তোমরা কি করবা, এখানে যাবা, এই কালারটাকে তোমরা ওয়েবে গিয়ে ট্রান্সপারেন্ট করে দেবা। ট্রান্সপারেন্ট করার পর তোমাদের এই যে দেখো এই যে এই কালারটা হোয়াইটই রাখবা। যে এখন তোমাদের ইচ্ছা মতন যে কালার পছন্দ সেই কালারটি রাখবে। তো এখন এখন দেখো আমাদের প্যানেলটি কিরকম আছে। তার আগে একটা রিভিউ সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমরা স্টার্ট দিচ্ছি। দেখো আমাদের এখানে একটি বাটনও চলে আসলো, কিন্তু বাটন কাজ করছে, দেখছো তো এই বাটনটি কাজ করবে। বাট এখানে একটি কোড দিতে হবে, কোডটি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাটনের উপরে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পর এখানে একটি মানে একটি মানে কোডিং এর একটি জায়গা চলে আসবে। খুব মন দিয়ে দেখো এখানে কি লিখবা। এখানে সব বড় হাতের লেখে তোমরা লিখবা ENVIRONMENT এনভায়রনমেন্ট। দেওয়ার পর যে দেখো .exit লেখা আছে। তোমরা কি করবে, এখানে ট্যাব দিয়ে দেবে। একটা ট্যাব ক্লিক করবা, আরো একটা ট্যাব ক্লিক করবা, দেখবা এরর ফিক্স হয়ে গিয়েছে। তারপর তোমরা এখানে আসার পর রিবিল দিয়ে দাও। ঠিক আছে, দেখো তো এখন তোমাদের ডিজাইন ওয়ানকে দেখা দিচ্ছি কিরকম হয়ে গেল। এই যে আমাদের ডিজাইন ওয়ানটি, এই যে দেখো আমরা এখানে যদি ক্লোজ দিই একদম পুরোপুরি ক্লোজ হয়ে গিয়েছে। তো এখন তোমাদেরকে জন্য চ্যাট বক্স দেখো। এখন তোমাদেরকে কি বাটন গুলো আনতে হবে, এক সেকেন্ড মনে করতে দাও আমাকে। টেক্সট বক্স, TEXT টেক্সট বক্স,
হ্যাঁ, এই দেখো একটি টেক্সট বক্স নিয়ে আসছে যেখানে তোমরা ইউজার নেম পাসওয়ার্ড লিখবে। ধরো এই যে টেক্সট বক্সটি না, তোমরা এখানে টেক্সট বক্সের এই দেখো প্লেস হোল্ডার টেক্সট এখানে লিখে দেবা ইউএসইআর ইউজার নেম ইউজার নেম। ওকে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমরা এটাকে বেশি কাস্টমাইজ করছি না। ওকে, তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে নেবে এগুলা বুঝে বুঝে, ঠিক আছে? এটাকে আমরা নর্মালি কাস্টমাইজ করছি, যেটা তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কিভাবে একটি এমুলেটর বাইপাস তৈরি করবে এটা একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আরো একটু তোমরা এখানে তোমাদের নাম লিখতে পারবে, এখান থেকে একটি লেবেল এনে সেটা তোমরা জানো কিভাবে একটি প্যানেল বানায়, তো আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে একটি বাইপাস প্যানেল বানায়, এমুলেটর বাইপাস। ওকে, যার জন্য তোমরা এখানে আসবা, এটাকে রাইট ক্লিক করে কপি করে এখানে এসে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দেবা, ঠিক আছে? দেখো ইউজার নেম দুইটা আসছে, এখন এখানে ইউজার নেমের আবারও এখানে ডবল ক্লিক করে গেছে, এটাকে একটু উপরে উঠানোর পর তোমরা এখানে আবার গিয়ে এটাকে ক্লিক কেটে দিয়ে তোমরা লিখে দেবা PASSWORD পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড শেষ। এবার তোমাদের লগইন বাটনটি আনতে হবে। লগইন বাটনটি আনার জন্য এখানে লিখবা তোমরা GUNA গুণা 2 বাটন, গুণা 2 বাটন আনা হয়ে গিয়েছে। এখন গুণা 2 বাটনটাকে একটা সঠিকভাবে সাইজ করবা, সঠিকভাবে সাইজ করার পর এখানে আনার পর তোমরা কি করবা জানো, এই যে এখানে যাবা, এখানটাতে যাওয়ার পর তোমরা এখানে দেখে দেবা LOGIN লগইন, ঠিক আছে? এই আমাদের লগইন বাটনের কাছে, সেটা আমি নর্মালি একটু দেখাচ্ছি, তোমরা তোমাদের মতন ডিজাইন করে নেবা, ঠিক আছে? ওকে গাইস, তারপরেও তোমাদের কাজ এখনো শেষ হয়নি। এখন এখান থেকে লেবেল নেবা, LABEL লেবেল। আচ্ছা, এই যে লেবেল, লেবেলটাকে উঠে এনে এখানে ছেড়ে দেবা, ছেড়ে দেওয়ার পর এটা কালো তো এটা ডবল ক্লিক করবো, এটাকে এখানে ক্লিক দেবা। ও এটার ইসে ঢুকে গেছে, সরি। এটা রাইট ক্লিক দিয়ে এটার প্রপার্টিসে আসবা, প্রপার্টিসে আসার পর এটার ব্যাক কালার, ব্যাক কালারটাকে ব্ল্যাক না, এটাকে তোমরা কি করবে জানো, হোয়াইট করে দেবে। ওকে ওকে, এখন দেখো লেভেল 1 লেখা, তোমরা এখন এটার প্রপার্টিসে আবার আসবা, তারপর এই যে দেখো লেভেল 1, এখানে তোমরা কি লিখে দেবে জানো, ওয়েট একটু দাঁড়াও মনে করে নিই, স্ট্যাটাস। হ্যাঁ, বড় হাতের STATUS স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস লেখা শেষ। তারপর এটাকে তোমরা আবার কপি করবা, তোমাদের মন মতন কালার করবা, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, এটা আমি তোমাদেরকে স্যাম্পল দেখানোর জন্য করছি, আমার UI থেকেও সুন্দর, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে অলরেডি। তো তারপর তোমরা এখান থেকে আবারও এটাকে প্রপার্টিসে চলে যাবা, প্রপার্টিসে চলে যাওয়ার পর এই স্ট্যাটাস লেখা না, এখানে তোমরা বড় হাতের N অবলিক A, বড় হাতের A দিয়ে দেবা, ঠিক আছে? ওকে, এটার প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে যাওয়ার পর তোমরা এখানে দেখো ডিজাইন নেম, এই যে N এ যেটা থেকে দিলা সেটার ডিজাইন নেম লেভেল 2, এটাকে তোমরা চেঞ্জ করে এখানে বড় হাতের STA দিয়ে দেবা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এই বড় এই যে N এ লিখলাম, N অবলিকে, এটার রাইট ক্লিক করে এটার প্রপার্টিসে গিয়ে তোমরা এখান থেকে এটার ডিজাইন নেমে গিয়ে STA দিয়ে দেবা, ঠিক আছে? তারপরে কি করবা, ইউজার নেম, এটাকে রাইট ক্লিক করে এটার প্রপার্টিসে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিজাইন নেম, এই ডিজাইন নেমে গিয়ে তোমরা এখানে লিখে দেবা USER, বড় হাতের ইউজার ইউ দিয়ে তারপর ছোট হাতের সব ইউজার। এখানেও গিয়ে সেম টু সেম ভাবে এটার প্রপার্টিসে যাবা, এটার ডিজাইন নেমে গিয়ে তোমরা লিখে দেবা PASS পাস। ওকে, তারপর এই লগইন এ যাবা, লগইন এর প্রপার্টিসে যাবা, এখানে গুণা 2 বাটন লেখা আছে, তোমরা এই গুণা 2 বাটনটি পুরো ডিলিট দিয়ে দেবা, ডিলিট দিয়ে লিখবা এখানে LOGIN লগইন BTN বাটন, ঠিক আছে? তোমরা এইভাবে সেম টু সেম লগইন বাটনটি লিখবা। এই হয়ে গেল আমাদের ফার্স্ট ফর্ম কমপ্লিট। ওকে, এখন তোমরা সেকেন্ড ফর্ম কিভাবে তৈরি করবে, যেটার ভিতরে হবে আমাদের মূল বাইপাসটি। ওকে, তার জন্য তোমরা কি করবা, এই যে দেখো
এই যে তোমাদের এই যে এই জায়গায় আসার পরে এখন সলিউশন এক্সপ্লোরার অতটা দরকার নেই। এখানে আসার পর এখানে দেখো এই যে বিটিসি তোমাদের বাইপাসের যে নেমটি, এখানে উপরে রাইট ক্লিক করার পর এখানে দেখো অ্যাড লেখা আছে। অ্যাডে যাওয়ার পর তোমরা ফ্রম উইন্ডোজ ফ্রমে যাও। ফ্রমে যাও, এখানে দেখো নতুন একটি উইন্ডোজ ফর্ম নেবে, এটার নাম ফর্ম টু থাকবে, ঠিক আছে? এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপর এটাকে তোমরা আবারও তারপর এটার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর কালার চেঞ্জ, এখন তোমরা তোমাদের মন পছন্দ মতন কালার দেবো। আমি এটাকে ব্ল্যাক দেবো, হোয়াইট আছে একটু ব্ল্যাক করে দেব। তারপর আমরা কি করব জানো? তারপর আমরা এখান থেকে যাব টুল বক্সে, যাওয়ার পর গুনা টু বর্ডারলেস ফর্মে যাব। বর্ডার ফর্মে যাওয়ার পর এখান থেকে এই জায়গা এটাকে কপি করে পেস্ট করতে হবে। তারপর উপরে যাইতে হবে, এটা তোমাদের মন পছন্দের মতন সাইজ করে নেবা। তারপর মানে সেম টু সেম এখান থেকে আমরা এটাকে কপি করার পর এখানে পেস্ট করলাম। দেখি এটার সবকিছু ঠিক আছে না? দেখো এটারও কোনো কোডিংটা দেওয়া নেই। এটা কি লিখবো মনে আছে না? ENVIRONMENT, এনভায়রনমেন্ট, তারপর ট্যাব দেবা, ডবল ট্যাব দেবা, এটার ইরোড চলে যাবে। শেষ। হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গিয়েছে। তারপর এখন তোমরা কি বানাবা জানো? এখানে তোমরা গুনা টু লগইন বাটনটাকে সেম টু সেম, না চলো এটা বাদ দিই, তোমাদেরকে নতুন সিস্টেমে বাইপাস বানানো শিখি, ঠিক আছে? এখানে লিখি চলো GUN গুনা টু বর্ডারলেস বাটন, গুনা টু বাটন দাও। বাটন আমরা কোনটা দেবো দেখি, গুনা টু বাটনটাই দিই চলো। আহারে আবার কোথায় চলে আসলাম? এটা এখানে না, এখানে আসার পর এই যে গুনা টু বাটন চলে আসলাম। এটার নাম দেব আমরা, হ্যালো, এটার নাম এটা আমরা ডিলিট দিয়ে ফেলি, BYPA বাইপাস ACTIV অ্যাক্টিভ, বাইপাস অ্যাক্টিভ। ওকে, হলো বাইপাস অ্যাক্টিভ। আমরা ছোট ইউআই বানাচ্ছি, তোমরা তোমাদের মতন ডিজাইন করে ইউআই বানাবা, ঠিক আছে? ওকে ওকে, ডিজাইন কমপ্লিট। যে বাইপাস অ্যাক্টিভ, এটাকে কপি করবা, কপি করার পর আবার এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করবা। একবার এটা নিচে আসবা, এখানে দেখবা বাইপাস এন্টি চিট অ্যাপ্লাইড লবি। ওকে, ANTCHETS চিটস, এন্টি চিটস, APLYED অ্যাপ্লাইড, APLIED অ্যাপ্লাইড, যেটাই হোক, এন্টি চিট লবি, LOBBY লবি, এন্টি চিট লবি দিলাম। বানাম হয়তো ভুল হয়েছে, কিছু মনে করো না, আমি অতটা ভালো পারি না বানাম। তারপর তোমরা এখানে যাবা, যাওয়ার পরে তোমরা এখান থেকে একটি TG বাটন, দাঁড়া এক সেকেন্ড, BTGUN গুণা টু বাটন, দাঁড়া এক সেকেন্ড, গুণা টু বর্ডারলেস, গুণা টু কন্ট্রোল বক্স, টগল সুইচ। ও এখানে সুইচ লিখলেই হবে, SW গুণা টু টগল সুইচ। এই দেখো গুণা টু টগল সুইচটা আনবা, আনার পর এখানে দেবা। এইটার নাম কি হবে জানো? এটা হবে এই যে ঠিক এটার নিচে, ঠিক আছে? এখানে তোমরা একটি লেবেল নিয়ে আসবা। ওকে, চলো লেবেলটা আমরা এভাবে না লিখে এখান থেকে যে স্ট্যাটাসে যাই, এখান থেকে এটাকে কপি করি, এখানে কপি করে আনি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট বানাই দিই, ঠিক আছে? পেস্ট বানানোর পর এখানে যে স্ট্যাটাসটা লেখা না, আর আবারও ডবল ক্লিক করছে, এটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়া। তারপর এটার টেক্সট নেমটাকে তোমরা স্ট্যাটাস থেকে সরানোর পর এখানে লিখবা ইন্টারনেট ব্লক। ওকে, এটা তোমরা কখন ইউজ করবা? প্রথমত তোমরা ইন্টারনেট ব্লকটি ইউজ করবা এই বাটনটি ক্লিকের মাধ্যমে। তারপর তোমাদের বাইপাস অ্যাক্টিভ করবা। ওকে, এই বাইপাস অ্যাক্টিভে চিপ দিলে বাইপাস অ্যাক্টিভ হবে। তারপর এটাকে আবার বন্ধ করার পর তোমরা
গেমের ভিতরে ঢোকার পর এন্ট্রি লবিতে ক্লিক করবা। ওকে, এটা হয়ে গেল আমাদের এইটার। হ্যাঁ, এখন তোমরা এখান থেকে কি করবো, এই যে দেখো এইটা আছে না, এইটা না, স্ট্যাটাস না, তোমরা চাইলে স্ট্যাটাসও নিতে পারো, বাট ওটা অতটাই ইম্পর্টেন্ট না। এসটি এর পাবলিকে দেওয়া যেটা, এটা এখানে আনার পর এখানে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা পেস্ট করার পর এখন যদি ধরো তোমরা এখানে আরো কিছু অ্যাড করতে চাও, যেরকম ধরো এটা তোমাদের উপরে নির্ভর করবে। কন্ট্রোল+, এই যে পেস্ট করলাম, পেস্ট করার পর যেরকম ধরো এখানে আমি আরো কিছু একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, বাকিটা তোমরা অ্যাড করো তোমাদের মন পছন্দ মতন। এখানে আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পর এটার নাম লেখা আছে ইন্টারনেট ব্লগ, এটাকে ডিলিট দেব। ডিলিট দেওয়ার পর এখানে লিখে দিলাম AIMBOT DRAG, ঠিক আছে। এটা এখানে বাইপাসের ভিতরে দিয়ে দিলাম এমবট ড্র্যাগ, তোমরা দিতে পারো চামস মেনু, বিভিন্ন জিনিস এটা এখানে অ্যাড করে দিতে পারো। ওকে, এই হয়ে গেল আমাদের একটি ইউআই। আমি তোমাদেরকে তো বললাম আজকে লগইন ফর্মটা কমপ্লিট করে লগইন টুতে কিভাবে যাব সেটা দেখাবো, কিওয়ার্ড থেকে শুরু করে পরবর্তী ভিডিওতে কিভাবে বাইপাস অ্যাক্টিভ করবা সেই সম্পূর্ণ ভিডিও চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা এখানে একটি ফাইল তৈরি করেছিলাম, দাঁড়াও দেখে দিচ্ছি। এই যে নিউ ফোল্ডার দেখতে পাচ্ছ, এখানে আমরা একটি ফাইল তৈরি করলাম। এখানে যে কিওয়ার্ড লেখা একটি ফোল্ডার থাকবে, এটা আমরা নোটপ্যাডে ওপেন করব। এটা অনেক কিছু আছে, এটা তোমাদের পরে দেখাবো। তো আজকে তোমাদেরকে এই যে দেখো, এইটা আমাদের এই জিনিসটা আমাদের ইসে প্রোভাইড করে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা এই জিনিসটা কপি করবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। কপি করার পর এখানে দেখো লগইন আছে, লগইন এ তোমরা ডবল ক্লিক করবা, তারপর এরকম এসে চলে আসবে। তারপর যে জিনিসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করলাম ওই জিনিসটা এন্ড কন্ট্রোল+V দিয়ে পেস্ট করবা। পেস্ট করার পর যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, কোনো ইরর শো হয়নি। তারপর তোমরা বিল্ডে যাবা, বিল্ডে যাওয়ার পর এখানে একটা রিভিউ সলিউশন দেবো। ওকে, রিভিউ সলিউশন দেওয়ার পর এখন আমরা এটাকে যদি রান করি, দেখো রান করার পর আমাদের এই প্যানেলটি রান হয়ে গেছে। যেমন তোমরা এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, লগ ইন করার সাথে সাথে তোমাদের এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ। আমরা এই যে বাটন অন করতে পারছো, এখানে বাটনটা ভুল হয়ে গেছে, এখানে আমরা বাটনটা কপি করতে ভুলে গেছে। এই যে ধরো বাটনটা আমরা কপি করে এখানে আনার পরে কন্ট্রোল+V দিয়ে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই হয়ে গেল আমাদেরকে একটা নর্মাল। তো কোড অ্যাড করার ভিডিওটা আমরা কালকে বা পরশু আপলোড করবো, ঠিক আছে। তোমাদের সম্পূর্ণ কোড এবং সম্পূর্ণ আপডেটেড কোড ফ্রিতে প্রোভাইড করে দেবো যদি আমাদের এই ভিডিওতে ভালো একটি লাইক, ভালো বেশি না 100 লাইক এবং 15 সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তাহলে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেবো সকল ধরনের কোড। আচ্ছা, এই পর্যন্তই আজকে।